যুদ্ধের ময়দানে সেজদারত অবস্থায় পড়ে গেলেন, আল্লাহ ভুল অন্যায় হয়তো করেছি আমরা, আপনি ঈসা নবীর মতো আপনার বন্ধুকে আসমানের উপরে উঠে নেন না। হযরত আলী যখন উহুদের ময়দানে সেজদারত অবস্থায় পড়ে রয়েছে, একজন সাহাবী আসিয়া হযরত আলীর কানের কাছে মুখটা লাগায় বলে, আলী ভাই, নবীজি এখনো জীবিত অবস্থায় আছে। হযরত আলী বললেন, নবীজি কোথায় কোথায়? হযরত আলীকে নিয়ে যাওয়া হলো। নবীজি একটি গর্তের ভিতরে পড়ে রয়েছেন। হযরত আলীকে দেখার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, আমি নবীজি লোহার কড়া আমার মাথা ভেদ করে মাথার ভিতরে প্রবেশ করেছে, আমার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, পড়ে গেছে, রক্ত দ্বারা পুরো শরীরটা জর্জরিত হয়ে গেছে, গর্তের ভিতর থেকে আমাকে উঠাও। কয়েকজন সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে গর্তের ভিতর থেকে উঠালেন। আমার প্রিয় ভাইয়েরা, উহুদের ময়দানে নবীর গায়ের পবিত্র রক্ত পড়তে পড়তে উহুদের কিছু অংশ লাল হয়ে গেল। একজন সাহাবী দৌড়ে এসে বললেন, এই উহুদের ময়দানে কার রক্ত আজকে উহুদের ময়দান লালে লাল করলো? পাশের থেকে আরেকজন সাহাবী ডাক দিয়ে বললেন, নবীর গায়ের পবিত্র রক্ত। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে সাহাবী আল্লাহু আকবার বলিয়া আপন জিহ্বা ওই মাটিতে লেগে দিয়ে চেটে 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 সমস্ত রক্তগুলো মুহূর্তের ভিতরে পান করে নিলেন। সাহাবী যখন মাটির থেকে উঠলেন, আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি কার রক্ত পান করলে, তুমি কি জানো? সাহাবী বলতেছে, হুজুর, আপনার গায়ের পবিত্র রক্ত। আমি দুনিয়াতে জীবিত থাকতে উহুদের মাটি লালে লাল করবে সহ্য করতে পারতেছি না। নবীজি ওই কঠিন মুহূর্তে ডাকতে বললেন, সাহাবী, তুমি যখন আমার গায়ের রক্ত চেটে চেটে পান করেছো, আমি নবীজি ঘোষণা দিলাম, আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। যেদিন সন্ধ্যার আগে ডুবরে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গে রিমেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গে রিমেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো দেখিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো দেখিতেছে তোমায় কবরের মাটি। সেদিন খবর পাইয়া, সেদিন খবর পাইয়া আসবে রে স্বজন, তোমার লাশের চারি পাশে বসে করি ক্রন্দন, তোমার লাশের চারি পাশে বসে করি ক্রন্দন। আল্লাহু আকবার করে বলে, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাঠি। ওই যে দেখো দেখিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো দেখিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো দেখিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো দেখিতেছে তোমায় কবরের
রের মাটি। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। জি আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এত সুন্দর কোরআন আল কারীম মাহফিলে এসে বসার জন্য সুযোগ করে দিলেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সৃষ্টির সেরা মহামানব, যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের বন্ধু, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, সূরাতুল আনফাল থেকে যে আয়াতে কারিমা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতের ভিতরে বলেন, কি বলেন? সব আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতটা যখন নাজিল হয়, নাজিলের প্রেক্ষাপট হলো 27শে সফর, আসরের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আপনারা সকলেই জানেন যে মক্কার কাফের গোষ্ঠীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য বারবার বাধা দিচ্ছিল। কি করতেছিল? তাদের টার্গেট হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা নগরের ভিতরে যে ইসলামের দাওয়াত ইনভাইট মানুষদেরকে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার ভিতরে যে কি মজা, যার সামনে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, মুহূর্তের ভিতরে সে মুহাম্মাদের হাতে হাত রাখিয়া তাওহীদের কালেমা পড়িয়া মক্কা নগরের ভিতরে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। ইসলাম যখন ধীরে ধীরে মক্কা থেকে শুরু করে প্রচার এবং প্রসার হওয়া শুরু করলো, মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা চিন্তা করলেন কি করা যায়। মুহাম্মদ বিন আব্দুল্লাহর দাওয়াতি মিশন যদি আমরা এই মুহূর্তে বন্ধ করতে না পারি, তাহলে আমাদের বাপ দাদার নেতাগিরি মক্কার জমিনে থাকবে না। এই জন্য 27শে সফর আসমান থেকে যখন গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ হচ্ছিল, আপনারা লক্ষ্য করে দেখবেন, আসমান থেকে যখন গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ হয়, গ্রাম অঞ্চলের মানুষ বলেন আর শহরের মানুষ বলেন, সমস্ত কাজকর্ম বাদ, গ্রামের 3 মাথা 4 মাথার 5 মাথার বৈশা বৈশা অনেকে বাদাম খায় আর বিভিন্ন গল্প গুজবে আমাদের সমাজের লোকজন মেতে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আসমান থেকে যখন গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ হচ্ছিল, মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা চিন্তা করলেন, ইতিপূর্বে আমরা কয়েকবার মুহাম্মদ বিন আব্দুল্লাহর দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছি, একবারও আমরা কুলাইতে পারি নাই। আজকে আসমান থেকে যখন গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ হচ্ছে, আশেপাশে কেউ নাই, সকল মানুষেরা বাড়ির ভিতরে অবস্থান করতেছে, আমরা কয়েকজন নেতা মিলিয়ে একটা গোপন মিটিং করি, আর ওই মিটিংয়ের মূল সাবজেক্ট হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর দাওয়াতি মিশন, কোরআনের প্রচার এবং প্রসার কিভাবে আমরা বন্ধ করব। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন বন্ধ করার একটা পরিকল্পনা, একটা ষড়যন্ত্র তারা ওই মুহূর্তে করলো। এমনকি যথারীতি তারা গোপন একটি বৈঠক বসে গেল। ওই বৈঠকের মূল সিদ্ধান্ত হলো নবীজির দাওয়াতি মিশনকে বন্ধ করা। আর একটা মিটিং বসলে আপনারা সকলেই জানেন, ওই মিটিংয়ে বিভিন্ন লোক বিভিন্ন প্রস্তাব কিন্তু উপস্থাপন করে, সকলের প্রস্তাব কিন্তু গ্রহণযোগ্য ওই মিটিংয়ে হয় না।
তারা গোপন মিটিং শুরু করে দিল। ওই মিটিংয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ 3টা সিদ্ধান্ত তারা দিয়েছিল নবীজির দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য। এই 3টি সিদ্ধান্তের কথা আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে কোট করে দিয়েছেন। তার কারণ আবু জেহেল বিদায় হয়ে চলে যাবে, উতবা বিদায় হয়ে চলে যাবে, সায়েবা বিদায় হয়ে চলে যাবে, কিন্তু তাদের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে অবশিষ্ট থাকবে। কথা বলেন ঠিক কিনা? যথারীতি মিটিং শুরু হয়ে গেল। এখন নবীজির দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য কাফেরেরা পরামর্শ দিচ্ছে। একজন কাফের বলতেছে, ও মক্কার নেতারা, মুহাম্মদ বিন আবদুল্লাহর দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য আমি একটা পরামর্শ দেই। তো তারা বলতেছে, ঠিক আছে, তুমি কি পরামর্শ দিবে দাও। ওই লোকটা বলতেছে, শোনেন, এই মুহূর্তে মুহাম্মদ বিন আবদুল্লাহর দাওয়াতি মিশনকে বন্ধ করতে হলে আমি একটা পরামর্শ দেই। এই পরামর্শ যদি আপনারা বাস্তবায়ন করেন তাহলে মুহাম্মাদের দাওয়াতি মিশন আর সাকসেসফুল হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যদি তার কোরআনকে গোটা পৃথিবীর বুকে ছড়ায়া দিতে চায়, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন, জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলামের সুমহান বার্তা পুরা পৃথিবীতে যদি ছড়িয়ে দিতে চায়, কারো কি বাপের কোনো সাহস আছে সেই ইসলামের বার্তাকে বন্ধ করবে? একটা আওয়াজ দেয় বলেন। মক্কার কাফেরেরা প্রথম প্রস্তাব দিল। প্রস্তাবটা হলো কি, আমরা একটা কাজ করি, মুহাম্মদ বিন আবদুল্লাহকে জেলের ভিতরে বন্দি করি। কি করি? মুহাম্মদ বিন আবদুল্লাহকে আমরা জেলের ভিতরে বন্দি করি। আমার ভাইরা, আপনারা বলেন তো, আমার আপনার নবী, রহমতের নবী, জীবনে কি কোনোদিন কারো কোনো ক্ষতি করেছিল? ভাই একটা আওয়াজ দা বলেন, জীবনে কি কোনোদিন কারো কোনো ক্ষতি করেছিল? তাহলে নবীকে জেলের ভিতরে বন্দি করা হবে কেন? কারণ একটাই, এই জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহর এই হক কথাটাই যখন রাসূল বলেছেন, তখনই মক্কার কাফেরেরা বলেছে আর সময় দেওয়া যাবে না, এই মুহূর্তে মুহাম্মদ বিন আবদুল্লাহকে আমরা জেলের ভিতরে বন্দি করব। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ওই কাফেরটা যখন নবীজির দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত যখন দিয়েছে, ওই মিটিংয়ে জ্ঞানী গুণী ব্যক্তি যারা ছিল তারা সকলেই চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। এই লোকটা মুহাম্মদ বিন আবদুল্লাহকে জেলের ভিতরে বন্দি করার পরামর্শ যখন দিল, আর তার কথা অনুযায়ী আমরা যদি মুহাম্মদ বিন আবদুল্লাহকে জেলের ভিতরে বন্দি করি, এর প্রতিক্রিয়া কি হতে পারে ভেবে চিনতে আমাদেরকে কাজ করতে হবে। পাশের থেকে আরেকজন কাফের দাঁড়ায় বলতেছে, রে মক্কার নেতারা, ওই লোকটার কথা অনুযায়ী আমরা যদি মুহাম্মদ বিন আবদুল্লাহকে জেলের ভিতরে বন্দি করে, আমার মন বলতেছে মুহাম্মদ বিন আবদুল্লাহর যে চরিত্র, মুহাম্মদকে তার কথা অনুযায়ী আমরা যদি জেলের ভিতরে বন্দি করে, জেলের ভিতরে যত কয়েদি আছে মুহাম্মদ বিন আবদুল্লাহর চরিত্র দেখে মুহূর্তের ভিতরে জেলের সমস্ত কয়েদিরা মক্কার জেলখানার ভিতরে নবী মুহাম্মাদের হাতে হাত রাখিয়া তাওহীদের কালেমা পড়িয়া এই মক্কার জেলখানার ভিতরে তারা মুহূর্তের ভিতরে মুসলমান হয়ে যাবে। জেলখানার সমস্ত কয়েদিরা যখন মুসলমান হয়ে যাবে, জেলের ভিতরে তারা আন্দোলন শুরু করে দিবে। মারহাবা জোরে কন। তাদের আন্দোলন হলো, এই মুহূর্তে আমরা জেলের তালা ভাঙবো, মুহাম্মদ বিন আবদুল্লাহকে জেল থেকে বের করব। মারহাবা জোরে কন। অতএব ওই সিদ্ধান্ত আমরা পাশ করতে পারবো না। তার কারণ মুহাম্মদকে যদি জেলের ভিতরে বন্দি করি, মুহাম্মদের যে চরিত্র দেখে সকলেই কিন্তু জেলের ভিতরে আন্দোলন শুরু করে দিবে। পাশের থেকে আরেকজন কাফের দাঁড়ায় বলতেছে, প্রথম সিদ্ধান্ত যখন আপনারা গ্রহণ করলেন না, আমি একটা সিদ্ধান্ত দেই। বলে, ঠিক আছে, কি সিদ্ধান্ত তুমি দিবা দাও। ওই লোকটা বলতেছে, জেলের ভিতরে বন্দি আপনারা যখন করবেন না, আমি একটা সিদ্ধান্ত দেই, এত ঝুট ঝামেলা কোনো কিছুই নাই, মুহাম্মদ বিন আবদুল্লাহর দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য আমার পরামর্শ হলো, আমরা মুহাম্মদ বিন আবদুল্লাহকে এই দেশ থেকে বিতাড়িত করে মুহূর্তের ভিতরে অন্য দেশে বিতাড়িত করে পাঠায়া দে। ভাইরা আমার, ওই লোকটার প্রতি উত্তরে আরেকজন ব্যক্তি দাঁড়ায় বলল, রে মক্কার নেতারা, এই লোকটার প্রস্তাব যদি আপনারা মেনে নেন,
আমার ধারণা হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহর যে চরিত্র, মোহাম্মদ বিন আবদুল্লাহ যদি অন্য দেশে যায়, অন্য দেশে গিয়ে যদি তার ইসলামের সুমহান বার্তা যদি মানুষের মাঝে প্রচার এবং প্রসার করে দেয়, তার দল কিন্তু ভারী হয়ে যাবে। তার দল ভারী হওয়ার পরে পুনরায় যদি তারা আমাদের বিরুদ্ধে আক্রমণ করে, ওই আক্রমণের ঠেলা কিন্তু সামাল দেওয়ার মতো সুযোগ সুবিধা আমাদের থাকবে না। অতএব কি করতে হবে এই বাজেটও আপনারা পাস করেন না, এই সিদ্ধান্তও পাস করেন না। প্রথম সিদ্ধান্ত হলো নবীকে জেলের ভিতরে বন্দি করা, পরের সিদ্ধান্ত হলো নবীজিকে দেশ থেকে বিতাড়িত করে অন্য দেশে পাঠায় দেওয়া। এই দুইটা সিদ্ধান্ত যখন ওই মিটিংয়ে পাস হলো না, মাঝখান থেকে আরেকজন কাফের দাঁড়ায় বলতেছে, ও নেতারা, দুইটা সিদ্ধান্ত যখন আপনারা গ্রহণ করলেন না, মাঝখান থেকে আমি একটা সিদ্ধান্ত দেই। আমার সিদ্ধান্ত হলো এই মুহূর্তে মক্কা নগরের ভিতরে মোহাম্মদ বিন আবদুল্লাহর দাওয়াতি মিশনকে বন্ধ করতে হলে আমার পরামর্শ, এত ঝুটঝামেলা কোনো কিছুই নাই। জেলের ভিতরেও বন্দি করা লাগবে না, দেশ থেকে বিতাড়িত করে দেওয়া লাগবে না। আমরা সকলে মিলিয়া মোহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করিয়া দুনিয়া থেকে একেবারে চিরবিদায় করে দে। আমার প্রিয় ভাইরা, তাহলে নবীকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে কারণ কি একটা? কোরআনের হক দাওয়াত নবীজি সমাজের বুকে প্রচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র ওই লোকটা সিদ্ধান্ত দিয়েছে মোহাম্মদ বিন আবদুল্লাহকে আমরা হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেই, আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যেই লোকটা আবার নবীকে হত্যার ব্যাপারে লিড দিয়েছে, হত্যা করার প্রস্তাব দিয়েছে, কোনো বৈধ পিতার সন্তান আমার হাবিব বন্ধু মোহাম্মদকে হত্যার প্রস্তাব দেওয়ার সাহস পায় না। যে লোকটা প্রস্তাব দিয়েছে অবশ্যই বুঝতে হবে ওই লোকটার জন্মের ভিতরে ভেজাল আছে। মুহূর্তের ভিতরে এই কথাটা পুরা মক্কার ভিতরে ছড়িয়ে পড়লো। সেই লোকটা মিটিংয়ে নবীকে হত্যার ব্যাপারে ষড়যন্ত্র করলো, প্রস্তাব দিল। ওই লোকটার নাম মুফাসসিরিনে কেরামগুল লেখেন ওলীদ ইবনে মুগীরা। কি নাম বললাম? ওলীদ ইবনে মুগীরা। যেই মাত্র নবীকে হত্যার ব্যাপারে প্রস্তাব দিয়েছে, পুরা মক্কা নগরের ভিতরে প্রচার হয়ে গেছে ওলীদ ইবনে মুগীরা হলো ডুপ্লিকেট মাল। মারহাবা জোরে কন। এক কান দুই কান করতে করতে ওলীদ বিন মুগীরার কান পর্যন্ত এই কথাটা চলে গেছে। ওলীদ বিন মুগীরা চিন্তা করতেছে, শুধুমাত্র গোপন একটি মিটিংয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যার প্রস্তাব দিয়েছি, এখনো বাস্তবায়ন করি নাই। পুরা মক্কা নগরের ভিতরে আমার ব্যাপারে যখন এই কথাটা প্রচার হয়ে গেছে, আমি নিজে এই মুহূর্তে আজকে নিজ হাতে মোহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করে ছাড়ব। বিশাল বড় তরবারি লইয়া রাগান্বিত হইয়া আমার আপনার নবী রহমতের নবীর বাড়ির দিকে রওনা করেছে। নবীজি দূর থেকে দেখতেছে ওলীদ বিন মুগীরা তাকে হত্যা করার জন্য ছুটে ছুটে আসতেছে। আমার আপনার নবী রহমতের নবীজি আবু বকরকে ড্যান্সক মেরে বললেন, আবু বকর রে, এই মুহূর্তে আমি নবীজি দেখতে পাইতেছি ওলীদ বিন মুগীরা আমাকে হত্যা করার জন্য ছুটে ছুটে আসতেছে। বাড়িতে যাও, জুলফিকার তরবারি নিয়ে আসো। মনে হয় এই মুহূর্তে ওলীদ বিন মুগীরার মোকাবেলা আমাকে অবশ্যই করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর পয়গম্বরের কথা অনুযায়ী বাড়িতে জুলফিকার তরবারি নিতে গিয়েছেন। ওলীদ বিন মুগীরা যখন আমার আপনার নবী রহমতের নবীকে হত্যা করার জন্য ছুটে ছুটে যাচ্ছে, মুফাসসিরিনে কেরামগুল লেখেন প্রতিমধ্যে ওলীদ বিন মুগীরার বাল্য বন্ধু হিশাম দৌড়ে এসে ওলীদ বিন মুগীরার তরবারি খপ করে চেপে ধরেছে। ডাক দিয়ে বললেন, বন্ধু রে, জীবনে কোনোদিন তোমাকে এত বেশি উত্তেজিত হতে দেখি নাই, আজকে কেন তুমি উত্তেজিত হয়েছ? বলো, বন্ধু আর বলো না, গোপন একটি মিটিংয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যার ব্যাপারে শুধুমাত্র প্রস্তাব দিয়েছি, পুরান মক্কা নগরের ভিতরে প্রচার হয়ে গেছে, আমার জন্মের ভিতরে বুঝি ভেজাল আছে। ও বন্ধু, বিশাল মান সম্মান মক্কা নগরের ভিতরে দাঁড়ায় গেছে, এই জন্য আমি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেছি, আজকে নিজ হাতে এই মক্কা নগরের ভিতরে মোহাম্মদ বিন আবদুল্লাহকে আমি হত্যা করে চিরতরে আজকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। আমার ভাইরা, এখন আপনারা বলেন তো, নবীকে হত্যা করা সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? আরো জোরে বলেন, সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? নবীর সাথে আছে কে? আল্লাহ।
আর ওলীদ বিন মুগিরার সাথে আছে কে? শয়তান। হিশাম বলতেছে, বন্ধু শোনো, মুহাম্মাদকে হত্যা করা একেবারে সাধারণ ব্যাপার নয়। এই কথাটা প্রচার করেছে কে? মুহাম্মদ না মুহাম্মাদের আল্লাহ? ওলীদ বিন মুগিরা বলতেছে মুহাম্মদও প্রচার করতে পারে, অথবা মুহাম্মাদের আল্লাহও প্রচার করতে পারে। হিশাম বলতেছে, বন্ধু রে, এইটা যদি মুহাম্মাদের মুখের কথা হয়, আমি তোমার বন্ধু আজকে বলে দিচ্ছি, এই মক্কা নগরের ভিতরে মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো সত্যবাদী মানুষ আমি আমার জীবনে মক্কা নগরের ভিতরে একটাও আমি দেখি নাই। শোনো, মোহাম্মদকে হত্যা করা পরে হবে, আগে তোমার বিষয়টা যাচাই বাছাই করে দেখি। আমার প্রিয় ভাইয়েরা, ওলীদ বিন মুগিরা যখন ছুটে ছুটে যাচ্ছে, আল্লাহর নবীজি আবু বকরকে ড্যান্সক মেরে বললেন, আবু বকর, জুলফিকার তরবারি নিয়ে আসো, মনে হয় আজকে ওলীদ বিন মুগিরার মোকাবেলা করতে হবে। আল্লাহ পাক ওই মুহূর্তে জিব্রাইলের ওপরে নোটিশ জারি করলেন, হে জিব্রাইল, তুমি আমার পক্ষ থেকে গিয়ে আমার বন্ধু হাবিব মুহাম্মাদের শরীরে 1 নয় 2 নয় ওলীদ বিন মুগিরার মোকাবেলা করার জন্য 30 জন জান্নাতি যুবকের শক্তি নবী মুহাম্মাদের শরীরে ঢুকায় দাও। আল্লাহু আকবার, জোরে কর। মুফাসসিরিনে কেরামগণ স্বাভাবিকভাবে একটা মত প্রকাশ করেছেন যে দুনিয়ার 2000 যুবকের শক্তি সমান জান্নাতের একজন যুবকের শক্তি। মারহাবা, জোরে কর। ওই মুহূর্তে এক ওলীদ বিন মুগিরার মোকাবেলা করার জন্য 30 জন জান্নাতি যুবকের শক্তি মানে দুনিয়ার 30 গুণে 60,000 যুবকের শক্তি এক ওলীদ বিন মুগিরার মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবী, রহমতের নবী শরীরের ভিতরে ঢুকে দিয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। এখন 60,000 যুবকের শক্তিওয়ালা মহামানবের সাথে এক ওলীদ বিন মুগিরা কি পাত্তা পাবে? ভাই একটু আওয়াজ দা বলেন, পাত্তা পাবে? নবীকে যখন হত্যার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে আল্লাহর হাবিবকে জানায় দিলেন, হাবিব, মক্কাবাসীরা আর আপনাকে মক্কায় থাকতে দিল না, আমি রব্বে কারিমের নির্দেশ ক্রমে আদেশ পেয়ে আপনি মক্কার থেকে মদিনায় হিজরত করে চলে যান। আজকে আমাদের সমাজে অনেক লোক বলে নবী পালায়া হিজরত করেছিল। না, নাউজুবিল্লাহি মিন যালিক। যতক্ষণ না আল্লাহ তাআলা নবীকে আদেশ না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল মক্কার থেকে মদিনায় হিজরত করেন নাই। এই আয়াত নাজিলের পরপরই আল্লাহ রাসূল মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। আল্লাহু আকবার, জোরে। আমার প্রিয় ভাইরা, নবীজি হিজরত করে মদিনায় চলে যাবেন। হযরত আলীর কাছে গিয়ে বললেন, আলী রে, মক্কাবাসীরা আর আমাকে মক্কায় থাকতে দিল না, আল্লাহর পক্ষ থেকে আমি আদেশ প্রাপ্ত হয়েছি, মুহূর্তের ভিতরে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। তবে তোমাকে একটা কাজ করতে হবে, যেই চাদর যেই কম্বল মুড়ি দিয়ে আমি হাবিব মুহাম্মদ আল্লাহর বন্ধু আমার বিছানায় শুয়েছিলাম, ওই চাদর ওই কম্বল মুড়ি দিয়ে তোমাকে আমার বিছানায় শুয়ে থাকতে হবে। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, চিন্তার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই। আপনার চাদর আপনার কম্বল মুড়ি দিয়ে আমি যখন আপনার বিছানায় শুয়ে শুয়ে থাকবো, মক্কার কাফেরেরা আমাকে রাসূল মনে করে তাদের তরবারি দিয়ে হত্যা করে আমাকে কেটে কেটে শত শত টুকরা করে মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। আমার মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না, আমার মনের ভিতরে কোনো আফসোস থাকবে না, আমার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না, বরং এই চিন্তা চেতনা আমার ভিতরে থাকবে, আমার জীবনের বিনিময়ে হলেও আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য হিজরত করে চলে গিয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবী, রহমতের নবী ডাক দিয়ে বললেন, আলী রে, শুধুমাত্র এই কাজটা করলে হবে না, মক্কাবাসীরা আমার কাছে অনেক আমানত, অনেক টাকা পয়সা গচ্ছিত রেখেছে। তুমি আলী যদি জীবিত থাকো, আমার প্রতিনিধি হইয়া পায়ে টু পায়ে আগামীকালকে মক্কাবাসীকে তুমি ফেরত দিয়ে দিবে। হযরত আলী বললেন, হুজুর আমি রাজি, আপনি নির্দ্বিধায় মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আমার প্রিয় ভাইরা, নবীজি হিজরত করে চলে যাবে। ওই যে ওলীদ বিন মুগিরা নবীকে হত্যার ব্যাপারে ষড়যন্ত্র করেছিল, কথা আপনাদের মনে আছে না নাই? নবীকে হত্যা করার জন্য ছুটে ছুটে যাচ্ছে। হিশাম বলতেছে, বন্ধুরে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করা পরে হবে, তার কারণ আমার জানা মতে
মোহাম্মদ বিন আবদুল্লাহর মতো সত্যবাদী মানুষ এই মক্কা নগরের ভিতরে কেউ নাই। আগে তোমার বিষয়টা যাচাই বাছাই করি। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, বন্ধু আমার বিষয়টা কেমনে যাচাই বাছাই করব, কিভাবে প্রমাণ করব? হিশাম বলতেছে, বন্ধু খালি নেতাগিরি করো এইটাই বোঝো না, এই পৃথিবীতে মায়ের পেট থেকে যত সন্তান এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, সকল গর্ভধারিণী মারা কিন্তু জানে তার পেটের সন্তান বৈধ না অবৈধ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পিতারাও কিন্তু জানে না তার স্ত্রীর পেটের ভিতরে যে সন্তান রয়েছে বৈধ না অবৈধ। কিন্তু যেই মা কষ্টের পর কষ্ট স্বীকার করে একজন জীবিত মানুষ আরেকজন ছোট বাচ্চাকে পেটের ভিতরে বহন করে নিয়ে বেড়ায়, ওই মা কিন্তু জানে তার গর্ভের সন্তান বৈধ না অবৈধ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হিশাম বলতেছে, বন্ধু মুহাম্মদকে হত্যা করা পরে হবে, চলো আগে আমরা তোমার মায়ের কাছে যাই। তোমার মা যদি বলে আসল তুমি বৈধ সন্তান, তাহলে মুহাম্মদকে আমরা সকলে মিলিয়া হত্যা করব। আর তোমার মা যদি বলে মোহাম্মদ এবং মোহাম্মদের আল্লাহ মক্কা নগরের ভিতরে যেই কথাটা প্রচার করে দিছে ওই কথাটাই হলো সত্য কথা, যা করার তুমি পরে করো। এইবার ওয়ালিদ বিন মুগিরা তার বন্ধু হিশামের কথা শোনার পরে একটু স্বস্তি লাভ করলেন। বন্ধু তুমি ঠিকই প্রস্তাব দিয়েছো, মাথা গরম এই মুহূর্তে করা যাবে না, তার কারণ নবী মোহাম্মদকে হত্যা করা একেবারে সাধারণ ব্যাপার নয়। আমার প্রিয় ভাইরা, এবার হিশাম তার বন্ধু ওয়ালিদ বিন মুগিরাকে লইয়া এক কদম দুই কদম মারতে মারতে ওয়ালিদ বিন মুগিরার বাড়ির দিকে রওনা করেছে। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, ওই মুহূর্তে ওয়ালিদ বিন মুগিরার মা তাল পাকার পাকা বোনাচ্ছিল, বয়স 80 ঊর্ধ্বে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে। তার মায়ের নাম ছিল ঝর্ণা, খুশি মানুষ ছিলেন, কথা শুনতে পায় না। দরজায় গিয়ে দূর থেকে ওয়ালিদ বিন মুগিরা ডাকতেছে, মা রে। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা কি হয়েছে? জীবনে কোনোদিন আমি তোমাকে এত বেশি উত্তেজিত হতে দেখি নাই রে বাবা, আজকে তুমি কেন এত বেশি উত্তেজিত হয়ে গেছো? এবার ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়ে বললেন, মা গো, বিশাল মান সম্মানের প্রশ্ন এই মক্কা নগরের ভিতরে জাগ্রত হয়ে গেছে মা, এর সমাধান একমাত্র তুমি দিতে পারবা। মা গো, গোপন একটি মিটিংয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহর ব্যাপারে, আমি তাকে হত্যার ব্যাপারে ষড়যন্ত্র করেছি, লিড দিয়েছি, পুরা মক্কা নগরের ভিতরে আমার ব্যাপারে প্রচার হয়ে গেছে, আমি বুঝি অবৈধ জারজ সন্তান। মা গো, এর সঠিক সমাধান কিন্তু তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, তুমি কিন্তু দিতে পারবা। এবার ওয়ালিদ বিন মুগিরার মা ঝর্ণা বলতেছে, বাবা রে, এইটা কি মুহাম্মাদের কথা না মুহাম্মাদের আল্লাহর কথা? ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, মুহাম্মাদের আল্লাহর কথাও হতে পারে, নতুবা মুহাম্মাদের কথাও হতে পারে, যার কথা হোক না কেন মা তুমি একটা সঠিক সমাধান দাও। এবার ঝর্ণা বলতেছে, বাবা বয়স আমার 80 ঊর্ধ্বে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে দেখতে পাই না, আমার জানা মতে এইটা যদি মোহাম্মদ বিন আবদুল্লাহর মুখের কথা হয়, এই মক্কা নগরের ভিতরে মোহাম্মদ বিন আবদুল্লাহর মতো মানুষ সত্যবাদী আমি আমার জীবনে একটাও পাই না। ক্যাঙ্কা হচ্ছে আল্লাহ কয়, আমি ওর ইজ্জতকে পানসার করতাম না, আমার নবীকে হত্যার ব্যাপারে লিড দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত জাতির সামনে ওর আসল রূপ প্রকাশ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অনেক নাস্তিক মুরতাদেরা রয়েছে যারা রাসূলের ব্যাপারে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার বলে মুসলমানদের নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহি মিন জালিক। আমার প্রিয় ভাইয়েরা, আজকে যারা এই বাংলার জমিনে বিশ্বনবীকে গালি দিয়েছে, ফেসবুকে কটূক্তি করেছে, ইমানের দাবি রুখতে এই চাঁদপুরের তাফসিরুল কোরআন মাহফিল থেকে ওই সকল নাস্তিক মূলদকারদেরকে জানাইতে চায়, আজকে যারা বিশ্বনবীর ব্যাপারে কটূক্তি করেছে ওই সকল নাস্তিক মুরতাদদেরকে চিহ্নিত করে মুক্ত মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আপনার সামনে আপনার স্ত্রীকে যদি কেউ গালি দেয়, যে লোকটা গালি দিল তাকে কিন্তু আপনি সহজেই ছাড় দিবেন না। আপনার সামনে আপনার নেত্রীর নাম ধরে কেউ যদি গালি দেয়, যে লোকটা গালি দিল তাকে কিন্তু আপনারা সহজেই ছাড় দিবেন না। আপনার সামনে আপনার পিতাকে যদি কেউ গালি দেয়, যে লোকটা গালি দিল তাকে কিন্তু আপনারা সহজেই ছাড় দিবেন না। আপনার সামনে আপনার শিক্ষককে যদি কেউ গালি দেয় আর আপনি যদি ছাত্রের মতো ছাত্র হন, আপনার সামনে কেউ গালি দিয়ে শিক্ষকের সামনে
সামনে দিয়ে যাবে, এইটা আপনি মেনে নিতে পারবেন না। কিন্তু সকল নবীর নবী, সকল নেতার নেতা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে নবীর নাম শুনলে উম্মতের উপরে ওয়াজিব হয়ে যায় ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়া, ওই বিশ্ব নবীকে গালি দিয়ে ফেসবুকে কটূক্তি করে এই বাংলার জমিনে বড় বড় লেকচার দিবে, আমরা বাংলার তাওহীদি জনতা তা কিছুতেই মেনে নিব না। যারা আমার এই কথার সাথে একমত হাত উত্তোলন করে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? সব কিছু মেনে নিতে পারি, কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে কোনো টালবাহানা বাংলার তাওহীদি জনতা মেনে নিবে না। আমরা আমাদের জীবনের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমরা এই বাংলাদেশের মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, এক আলেম আরেক আলেমকে ভালোবাসি। আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব ভেদাভেদ নাই। আমরা সকলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মুমিনেরা হলো পরস্পর ভাই ভাই। আমাদের মাঝে কোনো ভ্রাতৃত্ববোধের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা কেউ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, অন্যান্য সকল মানুষের চাইতে আমি রাসূল যতক্ষণ না তোমাদের কাছে প্রিয় না হব, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আমরা আমাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে গালি দেওয়া হবে, সেই নবীর ব্যাপারে ষড়যন্ত্র করা হবে। ইতিপূর্বে যা হয়েছে হোক, বর্তমানে আমরা তা এই বাংলার জমিনে করতে দিব না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেই কথাটি বলতেছিলাম, ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা বলতেছে, বাবা রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার ব্যাপারে যে মন্তব্য করেছে বেশক সত্য কথা, মারহাবা জোরে কোন। ওলীদ বিন মুগীরার বন্ধু হিশাম বলতেছে, ওলীদ বিন মুগীরা এখন তুমি কি করবা? তোমার মা তোমার ব্যাপারে কি বলে? নবীকে এখন হত্যা করবা না তুমি নিজেই কি করবা? এই পৃথিবীতে যারা ক্ষমতার বড়াই করে, বাড়াবাড়ি করে, অতি সহজেই কিন্তু ক্ষমতার চেয়ার ছেড়ে দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? ওলীদ বিন মুগীরা তার বন্ধু হিশামকে ডাক দিয়ে বললেন, বন্ধু রে আমার মায়ের বয়স হয়ে গেছে, বয়স 80 উঠতে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, মা ভুলভাল যা কিছু বলল সেইটা আমি কোশ্চিনকালেও মেনে নিতে পারবো না। নিজের মা বলার পরেও বলতেছে আমি মেনে নিতে পারবো না। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, তদানীন্তন সময়কার মানুষেরা কাবা ঘরের গিলাফ ধরে যদি কোনো কথা বলতো মক্কাবাসীরা অতি তাড়াতাড়ি বিশ্বাস করতো। আল্লাহু আকবার জোরে। এবার হিশাম বলতেছে, বন্ধু তাহলে কি করা যায়? ওলীদ বিন মুগীরা বলতেছে, চলো আমার মাকে নিয়ে কাবা ঘরের গিলাফ ধরে, আমার মা যদি বলে সত্যই আমার জন্মের ভিতরে ভেজাল আছে, আমি ওলীদ বিন মুগীরা মেনে নিব। আল্লাহু আকবার জোরে কর। এবার ওলীদ বিন মুগীরা এবং হিশাম তার মা ঝর্ণাকে নিয়ে কাবা ঘরের দিকে রওনা করলো। ঝর্ণা বলতেছে, বাবা তুমি আমার এমন সন্তান, আমি নিজে বলতেছি, তুমি যখন বিশ্বাস করতেছ না, ঠিক আছে চলো। এক কদম দুই কদম মারতে মারতে ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা কাবা ঘরের গিলাফ ধরে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা মুহাম্মদ বিন আব্দুল্লাহর আল্লাহ তোমার ব্যাপারে মক্কা নগরের ভিতরে যেই কথাটা প্রচার করে দিয়েছে, আমি তোমার মা ঝর্ণা কাবা ঘরের গিলাফ ধরে বলতেছি তাদের কথাই সত্য সত্য সত্য। আল্লাহু আকবার জোরে কর। হিশাম এখন বলতেছে, বন্ধু এখন কি বিশ্বাস হলো? বলে হলো। এখন তুমি কি করবা? শেষ পর্যন্ত মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ভিতরে এই ওলীদ বিন মুগীরা লোক লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় করেছিল। আল্লাহু আকবার জোরে কর। যুগে যুগে যারাই এই কোরআনের উপরে বাড়াবাড়ি করবে, এই কোরআনের উপরে মাস্তানি করবে, তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে মুহূর্তের ভিতরে ধূলিসাৎ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন কিতাব কোরআনকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি মানব জাতির জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলা সব কিছু খুলে খুলে কোরআনুল কারীমের ভিতরে ব্যাখ্যা করে বিশ্ববাসীকে জানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে
আসমানের কথা, জমিনের কথা, পাহাড়ের কথা, পর্বতের কথা, যুদ্ধ নীতি, বন্দি নীতি, রাজনীতি, অর্থনীতি, এক কথায় তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জাতির জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক সব কিছু খুলে খুলে কোরআনুল কারীমের ভিতরে ব্যাখ্যা করে বিশ্ববাসীকে জানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী রহমতের নবীজি গোটা পৃথিবীতে ইসলামের সুমহান বার্তা ছড়ায় দিয়ে যেই দিন এই দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে নবীজি চিরবিদায় হয়ে চলে যাবেন, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম পয়গম্বরের ঘরের সামনে এসে উপস্থিত। হযরত জিবরাইল আমিন পয়গম্বরের কানে কানে ফিসফিস করে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, আজকে এমন একজন ফেরেশতা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আগমন করেছে, যেই ফেরেশতা শুধুমাত্র জীবনে একবার একজন বান্দার কাছে যায়। আল্লাহু আকবার, জোরে কর। নবীজি জানার পরে ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, কোন ফেরেশতা আমার সাথে সাক্ষাৎ করার জন্য আগমন করেছে? হযরত জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, যেই ফেরেশতা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আগমন করেছে ওই ফেরেশতাটা হলো হাজা মালাকুল মাউত, ইনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, মালাকুল মাউতকে আমার রূহটা বের করে নিয়ে যাওয়ার জন্য আগমন করেছে। হযরত জিবরাইল আমিন বললেন, হুজুর মনে হয় তাই, আমার কি যাওয়ার সময় হয়ে গেছে? মালাকুল মউতকে ঘরের ভিতরে আসতে বলো, ওই যে নির্দিষ্ট একটা জায়গা আছে ওখানে মালাকুল মউতকে বসতে বলো। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের অনুমতি পাওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গায় এসে বসলেন। নবীজি জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল খবরদার, আমি নবীজি মালাকুল মউতকে আদেশ না দেওয়া পর্যন্ত সে যেন আমার কাছে না আসে। নবীজি ডাক দিয়ে বললেন, খবরদার, সে যেন আমার কাছে না আসে। আমি যাওয়ার পূর্বে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমার আল্লাহ তাআলার সাথে কথা বলে নেই। আল্লাহ যদি আমাকে থাকার অনুমতি দেয় এই পৃথিবীর বুকে থাকবো, আল্লাহ যদি বলে আমি আখেরাতের জগতে আমাকে চলে গেলেই ভালো হবে, আমি সেইটাই করব। হযরত জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, আপনি যদি ইচ্ছা করেন এই পৃথিবীর বুকে থাকবেন, মালাকুল মউত আপনার কথায় বিদায় হয়ে চলে যাবে। আল্লাহু আকবার, জোরে কর। হযরত জিবরাইল আমিন ডেকে বলেন, নবীজির বিদায়ের পূর্ব মুহূর্তে আমি লক্ষ্য করে দেখেছি নবীজির দুই চোখের কোণা থেকে পানি বেয়ে পড়তেছিল। আমি জিবরাইল আমিন নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, আপনার কে দুনিয়ার জন্য মায়া হয়, মহাব্বত হয়, ভালোবাসা হয়? আল্লাহর নবী রহমতের নবী ডাকতে বললেন, ইয়া কি জিবরাইল, দুনিয়ার জন্য আমার মায়া হয় না, মহাব্বত হয় না। এই মুহূর্তে জিবরাইল আমিন বললেন, তাহলে আপনার চোখের কোণায় পানি দেখতে পায়, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আবার মন বলতেছে এই মুহূর্তে, বিদায়ের পূর্ব মুহূর্তে আপনার আদরের কলিজার টুকরা মা ফাতেমার কথা বুঝে আপনার মনে পড়েছে। আল্লাহর নবী রহমতের নবীজি ডাকতে বললেন, জিবরাইল রে, এই মুহূর্তে কেন আমার মেয়ে ফাতেমার কথা মনে পড়বে? আল্লাহ তাআলা পৃথিবীতে যত নারীদেরকে প্রেরণ করেছেন আর যত নারীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী সর্দারিনী হিসাবে আল্লাহ পাক আমার আদরের কলিজার টুকরা মা ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কবুল করেছে। ইয়া কি জিবরাইল, আমি নবী মুহাম্মদ একজন গর্বিত পিতা, আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, তাহলে আমি বুঝতে পেরেছি আপনি আপনার আদরের দুইটা নাতি হাসান আর হুসাইনের চিন্তায় ব্যতীত হইয়া এই মুহূর্তে আপনি কান্দেন। আল্লাহর নবী রহমতের নবীজি ডাকতে বললেন, জিবরাইল, আমার আদরের দুইটা নাতি হাসান আর হুসাইন, পৃথিবীর যত যুবকেরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ পাক আমার দুইটা নাতি হাসান আর হুসাইনকে জান্নাতি যুবকদের সর্দার হিসাবে কবুল করেছে। আমার প্রিয় ভাইরা,
হযরত জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর আপনি ফাতেমার জন্য কাঁদেন না, হাসান আর হুসাইনের জন্য কাঁদেন না, তাহলে আপনার কি হয়েছে? আল্লাহর নবী রহমতের নবীজি ডাকতে বললেন, ইয়া কি জিবরাইল, ভালো করে শুনে নাও, আমি নবীজি বিদায়ের পূর্ব মুহূর্তে উম্মতের মায়ায় আমি নবী কান্দি। আল্লাহু আকবার জোরে কোন। তার কারণ হলো আমি নবীজি যতদিন এই পৃথিবীর বুকে থাকবো, আল্লাহ পাক আমাকে ওয়াদা দিয়েছিল আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে আযাব এবং গজব দিয়ে আমার উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মতের মতো ধ্বংস করে দিবে না। কিন্তু আমি নবীজি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেলে নবী শূন্য অবস্থায় আমার উম্মতেরা গুনাহ করবে, আমার উম্মতেরা পাপ কর্ম করবে, আর সেই পাপ কর্মের কারণে আল্লাহ তাআলা যদি আসমানি গজব দিয়ে আমার উম্মতদেরকে ধ্বংস করে দেয়, তাহলে আমি যে দাওয়াতি কাজ করলাম এই ব্যাপারে আমি নবী একটু চিন্তিত হয়ে উম্মতের মায়ায় কান্ডারি হয়ে আমি নবী বিদায়ের মুহূর্তে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমার প্রিয় ভাইয়েরা, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলের উপরে নোটিশ জারি করলেন, জিবরাইল রে, এই মুহূর্তে আমার পক্ষ থেকে গিয়ে আমার হাবিব বন্ধু মুহাম্মদকে জানা দাও, নবীজি দুনিয়ার চাইতে আখিরাতের জগতে ফিরে আসায় ভালো হবে। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমার হাবিব বন্ধু মুহাম্মদ উম্মতের চিন্তায় ব্যতীত হয়ে যদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নবীজি দুনিয়ার চাইতে আখিরাতের জগতে আসা তার জন্য ভালো হবে। তবে আমার নবীকে এই মুহূর্তে জানায় দাও, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা তার উম্মতের জিম্মাদার, আমি স্বয়ং আমার কুদরতি হাতের উপরে আমি আল্লাহ তাআলা নবীর খাতিরে উঠায়া নিলাম। নবীকে জানায় দাও, নবীজি দুনিয়ার চাইতে আখিরাতের জগতে আশায় সবচাইতে ভালো হবে। তার বান্দারা যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র নবীর খাতিরে তাদেরকে একবারে ধ্বংস করব না। আল্লাহু আকবার জোরে কর। নবী আমাদের জন্য দোয়া করেছেন বিদায়ের পূর্ব মুহূর্তে, ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। বিদায় আজকে আমরা আখিরি জামানার উম্মত হওয়ার পরেও যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলার সাথে সাথে আমাদের উপরে আযাব আর গজব দেন না। তবে বেশি হয়ে গেলে ছাড়ো আল্লাহ তাআলা দিবেন না। নবী আমাদের জন্য দোয়া করেছেন শুধুমাত্র এই খাতির। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, হযরত জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, তাহলে আপনি কি যাওয়ার জন্য প্রস্তুত? নবী বলে, হ্যাঁ প্রস্তুত। যেটা আমার চিন্তা ছিল আল্লাহ তাআলা আমার উম্মতের জিম্মাদার নিয়ে নিয়েছে। মালাকুল মউতকে আসতে বলো। হযরত জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, দীর্ঘদিন আপনার কাছে যাওয়া আসা করেছি, আমার চাইতে অন্য কোনো ফেরেশতা এতবার আপনার কাছে আগমন করে নাই। কোনো বেদবে হয়ে থাকলে আপনি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। নবীজি বললেন, জিবরাইল ঠিক আছে, বিদায় হয়ে চলে যাও। শেষ বিদায় লইয়া হযরত জিবরাইল আমিন নবীর কাছ থেকে বিদায় হয়ে চলে গেলেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি বিদায়ের পূর্ব মুহূর্তে আমি লক্ষ্য করে দেখতেছিলাম নবীজির শরীর থেকে ঘাম ঝরতেছিল। নবীজি বিদায়ের পূর্ব মুহূর্তে ঠোঁটটা নাড়াচ্ছিলেন, ফিস 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 করে কি যেন বলতেছিলেন। আমি আমার কানটা নবীজির ঠোঁটের কাছে যখন নিয়ে গিয়েছি, নবীজি বলতেছিল বিদায়ের পূর্ব মুহূর্তে, আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। আমার প্রিয় ভাইরা, মুহূর্তের ভিতরে মালাকুল মউত এবার পয়গম্বরের রূহটা বের করবেন। আগে কিন্তু অনুমতি চেয়েছেন। মারহাবা জোরে খন। হযরতে মালাকুল মউত যখন নবীর কাছে এসেছে, আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু করে দাও, তবে আমার রূহটা তুমি কিভাবে বের করবে? মালাকুল মউত আজরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, আমি পৃথিবীর যত মানুষের রূহ বের করেছি, আজকে আপনার রূহ এত আদব এবং ইহসানের সাথে বের করব। এত আদব এবং ইহসানের সাথে দুনিয়ার কোনো মানবের রূহ আমি মালাকুল মউত আজরাইল বের করি নাই। আমার প্রিয় ভাইরা, নবীজি বিদায় হয়ে চলে যাবে। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সিনা বরাবর যখন তার হাতটা রেখেছে,
নবীজি জাপটাজাপটি করতেছিলেন, পায়চারি করতেছিলেন, অস্বস্তি ভাব প্রদর্শন করতেছিলেন। মালাকুল মউতকে ডাক দিয়ে বললেন, মালাকুল মউত তুমি আমার সিনার উপরে কি রেখেছো? মালাকুল মউত ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ হুজুর গো, আমি আপনার সিনার উপরে আমার হাতটা রেখেছি। আল্লাহর নবী রহমতের নবীজি ডাক দিয়ে বললেন, মালাকুল মউত আজরাইল রে, তুমি যখন আমার সিনা বরাবর হাতটা রেখেছো, আমি নবীজির মনে হচ্ছিল পুরা উহুদ পাহাড় তুমি আমার বুকের উপরে চাপায়া দিয়েছো। আমার প্রিয় ভাইরা, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতো না। ওই নবী এই দুনিয়ার মহব্বত ত্যাগ করে যাওয়ার পূর্ব মুহূর্তে যদি এইরকম কঠিন একটা বক্তব্য দিয়ে থাকে, মালাকুল মউত যখন আমার রুহটা বের করতেছিল মনে হচ্ছিল উহুদ পাহাড় আমার উপরে চাপায় দেওয়া হয়েছে। তাহলে আমি আপনি সাধারণ মানুষের রুহটা কত কষ্টে বের হবে একটু চিন্তা করে দেখেন। ও চাঁদপুরের মুসলমান ভাইয়েরা, গভীরভাবে চিন্তা ফিকির করতে হবে। এই পৃথিবীতে আমি আপনি চিরদিন থাকার জন্য আসি নাই। এই পৃথিবীর পরিসমাপ্তি কিন্তু একদিন অবশ্যই অবশ্যই ঘটবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিবে শিহরে বসিবে, আজরাইল আসিবে শিহরে বসিবে, দিবে সেদিন তোমায় ফাঁকি ও মুমিন ভাই, আর কয়টা দিন বাকি ও মুমিন ভাই, আর কয়টা দিন বাকি। ডানে মাটি বামেও মাটি, নিচে মাটি বিছানা, ওপরের দিকে তাকিয়ে দেখি, ওপরের দিকে তাকিয়ে দেখি বাঁশেরই সামানা ও মুমিন ভাই, আর কয়টা দিন বাকি ও মুমিন ভাই, আর কয়টা দিন বাকি। আজরাইল আসিবে শিহরে বসিবে, সবাই একসাথে বলেন, আজরাইল আসিবে শিহরে বসিবে, দিবে সেদিন তোমায় ফাঁকি ও মুমিন ভাই, আর কয়টা দিন বাকি ও মুমিন ভাই, আর কয়টা দিন বাকি। ডানে মাটি বামেও মাটি, নিচে মাটি বিছানা, ওপরের দিকে তাকিয়ে দেখি, ওপরের দিকে তাকিয়ে দেখি বাঁশেরই সামানা ও মুমিন ভাই, আর কয়টা দিন বাকি ও মুমিন ভাই, আর কয়টা দিন বাকি। নারে তাকবীর! আমার প্রিয় ভাইরা, তাহলে ওই মালাকুল মউত আজরাইলের হাত থেকে আমি আপনি কি কোনোদিন রেহাই পাইব? ওই মালাকুল মউতের সাথে আমাদের মোলাকাত সাক্ষাৎ হবে কি না? অবশ্যই হবে। আজকে অনেক মানুষদেরকে যদি বলা হয়, বাবা তোমার নামাজের বয়স হয়ে গেছে, তোমার দাদা আত্মীয় স্বজন পূর্বপুরুষ নামাজি ছিল, তুমিও মসজিদে যাও নামাজ পড়ো। অনেক যুবক বলে, হুজুর নামাজ পড়ার এখনো বয়স হয় নাই, বিয়ে শাদী করি নাই, বাচ্চা কাচ্চা হোক তারপরে নামাজ পড়বো, আসে না না? ও যুবক ভাই, তুমি যে আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবা এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার মতো কত যুবক আমরা চোখে দেখেছি, বাবাও জীবিত আছে, দাদাও জীবিত আছে, তারও দাদা বাবা জীবিত আছে, কিন্তু নাতি রোড অ্যাটাক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার লাশকে কাঁধে করে নিয়ে কবরের জগতে যাওয়ার মতো স্মৃতি আমরা অসংখ্য দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার মতো কত যুবক কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মসজিদে আজান হয়, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার মতো কত যুবক মুখে দাড়ি রেখেছে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি লাগায়, তারা যদি পড়তে পারে তুমি কেন পারবে না রে যুবক? হাতে ধরে পায়ের ধরে অনুরোধ করে বলে যায়, এই পৃথিবীতে আমাদের একটা আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। অতএব যুবক ভাই, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে, অতীতে আমাদের যা কিছু হয়েছে হোক, আর আমরা নামাজ করছেন কালেও ছেড়ে দিব না। সকলেই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, আর এই পৃথিবীতে বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে বৃদ্ধের চাইতে যুবকদের মরার সংখ্যা বেশি। বর্তমানে স্ট্রোক, হার্ট স্ট্রোক
করে মরার সংখ্যা বেড়ে গেছে। অতএব যুবক ভাই, আপনি যে আগামীকাল পর্যন্ত বাঁচবেন এর কোনো গ্যারান্টি নাই। আবার অনেকে সমাজে নেতাগিরি করে, অনেক যুবক আছে কলার ঝোঁকায় আর বলে বেশি কথা কবুতে ঠ্যাংকাটা হাতর দমো, আছে না নাই? 5 বার পাতলা পায়খানা হলে চাঁদপুর থেকে ভ্যান গাড়ি করে অকদুপসাসাদ ক্লিনিকত নেওয়া লাগবে। কলার ঝোঁকায় আর কয় বেশি কথা কব না, আমার মতো মাস্তানি এলাকার মধ্যে কেউ নেয়, ঠ্যাংকাটা কিন্তু হাতর দমো, আছে না নাই? আল্লাহ বলে আমার কোরআনের সাথে কোনো মাস্তানি চলবে না। মাস্তানি করেছিল ফেরাউন, মাস্তানি করেছিল নমরুদ। কথা বলেন ঠিক কিনা? মিস্টার নমরুদ গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক তাকে দান করেছিল। এই নমরুদ গোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার পরে অহংকার ক্ষমতার বড়াই করে নিজেকে এত বেশি বড় মনে করেছিল যে মুহূর্তের ভিতরে আল্লাহকে পর্যন্ত মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র মিস্টার নমরুদ করেছিল। নমরুদ আল্লাহকে মেরে ফেলে দিবে, আল্লাহকে হত্যা করার জন্য আসমানের দিকে একটা তীর নিক্ষেপ করেছে। আমার প্রিয় ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করেন, আসমানের দিকে যখন তীর নমরুদ আল্লাহকে মেরে ফেলে দেওয়ার জন্য আসমানের দিকে যখন ছুঁড়ে মেরেছে, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বললেন, নমরুদ আমাকে মেরে ফেলে দিবে রে ফেরেশতারা। ফেরেশতারা কয়, আল্লাহ ওর 14 গোষ্ঠীরও পর্যন্ত ক্ষমতা নেই, আপনি খালি অর্ডার দেন। আল্লাহ বলে একটু সুযোগ দিয়ে একটা কাজ করে, একজন ফেরেশতাকে অর্ডার দেওয়া হলো, নমরুদ যখন আমাকে মেরে ফেলে দিবে ওর তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া দাও। ফেরেশতা এসে নমরুদের তীরের মাথায় রক্ত লেগে দিয়েছে। তীরটা যখন পুনরায় ব্যাগ এসেছে, আসার পরে নমরুদ খুশিতে বাকবাক হয়ে তার রাষ্ট্রের জনগণকে বলতেছে, দেখো তোমরা যে আল্লাহকে রব হিসাবে মানো, ওই রবকে তো আমি নমরুদ মুহূর্তের ভিতরে মেরে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ, জোরে কন। ক্ষমতার বাহাদুরি শুরু করে দিয়েছে। এই নমরুদকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের সুস্থ স্বাভাবিক মশার প্রয়োজন হয় না। ন্যাংড়া লুলা প্রতিবন্ধী মশা দিয়ে মুহূর্তের ভিতরে নমরুদকে দুনিয়া থেকে চিরবিদায় করেছিল। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস ভুলে গেলে চলবে না। বাড়াবাড়ি করেছিল মিস্টার ফেরাউন, বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি রব, আমি খোদা, আমি সব। ওহে মিশরের জনগণ, তোমরা যে আল্লাহর আনুগত্য করো, দাসত্ব করো, তার চাইতে আমার ক্ষমতা, আমার পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ, জোরে কর। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ফেরাউনকে টেস্ট করার জন্য, ক্ষমতা দেওয়ার পরে তাকে পরীক্ষা করার জন্য শেষ পর্যন্ত সে যখন নিজেকে খোদা দাবি করলো, মূসাকে টাইমই দিচ্ছে না, তার কওমের জনগণের উপরে নির্যাতন চালাতে চালাতে কঠিন অবস্থা যখন হয়ে গেল, শেষ পর্যন্ত অনেকে তাকে রব হিসাবে যখন মেনে নিচ্ছিল, হঠাৎ করে আল্লাহ তাআলা মিশরের ভিতরে এমন একটা দুর্ভিক্ষ সৃষ্টি করলেন। মিশরের ভিতরে এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল, সমস্ত জনসাধারণ চিন্তা করতেছে, ফেরাউন যে আমাদের কাছে রব দাবি করে, কেমন রব একটু প্রমাণ করে দেখি, চলো তো আমরা গিয়ে আজকে ফেরাউনকে বলবো আসমান থেকে দীর্ঘদিন থেকে মিশরের জমিনে বৃষ্টি হয় না, আপনি তাড়াতাড়ি করে বৃষ্টি ফলান, ওই বৃষ্টির দ্বারা আমরা এই মিশরের মাটিতে ফসল ফলাবো। আল্লাহু আকবার, জোরে কর। সমস্ত জনগণ এসে এবার তাদের রব ফেরাউনকে বলতেছে, এই মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, দীর্ঘদিন থেকে বৃষ্টি হয় না, আপনি তো আমাদের রব, কেমন রব, একটু তাড়াতাড়ি করে বৃষ্টি দেখান। ফেরাউন বৃষ্টি দিয়ে দেন, জমিনকে ফসল ফলানোর উপযোগী করে দেন। ফেরাউন এখন চিন্তা করতেছে কি করা যায়, তার কারণ ফেরাউন তো দূরের কথা, ফেরাউনের বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নেয়, আল্লাহ না দিলে বৃষ্টি মিশরের মাটিতে ফলাবে। কথা বলেন ঠিক কিনা? মিস্টার ফেরাউন একটা কৌশল অবলম্বন করলো যে ঠিক আছে, তোমরা যখন আমার কাছে এই আবদার নিয়ে এসেছো, আমি ফেরাউন যদি হুকুম করি বৃষ্টি তো হবেই, তবে কিছুক্ষণ আমাকে সময় দিতে হবে। আজকে তোমরা চলে যাও, আমি ফেরাউন কথা দিলাম আগামীকালকে এই মিশরের মাটিতে আমার পক্ষ থেকে, আমার মাধ্যমে, আমি তোমাদের রব প্রভু বলতেছি, বৃষ্টি পড়বে। আল্লাহু আকবার, জোরে কর। আমার প্রিয় ভাইয়েরা, এবার মিস্টার ফেরাউন চিন্তা না কায়দা না বেকায়দা, আওয়াজটা বলেন, কায়দা না বেকায়দা? সমস্ত জনগণ যখন চলে গিয়েছে, চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। আগামীকালকে যদি মিশরের জমিনে আসমান থেকে বৃষ্টি না হয়, এই মিশরের জনগণ যারা আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, কেউ কিন্তু আমাকে রব মানবে না। চুপি 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 সন্ধ্যাবেলায় গিয়ে পাহাড়ের পাদদেশে নিরালায় নিজে রব্বে কারিমের কাছে ছোট হয়ে দুখানা হাত আসমানের দিকে উত্তোলন করে আমার আপনার রব্বে কারিমকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, যদিও আমি মানুষের কাছে রব হিসাবে দাবি করেছি, কিন্তু আসল রব আমি ফেরাউন জানি আপনি
আল্লাহ গো, আমার একটু ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসে মানুষ যদি আমাকে রব হিসাবে জানে, আমি বড় খুশি পাই, আমি বড় আনন্দ পাই। আল্লাহ আপনার কাছে একান্ত আরজি জানায়, দুনিয়াতে আপনি একটু আমাকে রব হয়ে কিছু সময়ের জন্য থাকার সুযোগ দেন। কবরে গেলে যত বাটাম ফাটানার লাগে আপনি ফাটান, কেউ দেখবে না, তবু আমার মনের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এবার মিস্টার ফেরাউন আল্লাহ তাআলার দরবারে দুখানা হাত তুলে দোয়া করতেছে। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে আদেশ দিলেন, এই মুহূর্তে নমরুদের সামনে গিয়ে একটা ঠোকা মারবা। একজন ফেরেশতা মানুষের সুরত ধারণ করে মিস্টার ফেরাউন যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, সামনের দিক থেকে আসি একটা ঠোকা মেরেছে। ফেরাউন দোয়া শেষ করে এমন জোরে ধমক মারছে, ওই লোকটা ভয়ে অনেক দূরে চলে গেছে। দোয়া শেষ, সামনের দিকে তাকায় দেখে মুষলধারে এত বেশি বৃষ্টি আসমান থেকে হয়েছে, মিশরের মাটিতে ফসল ফলানোর মতো উপযোগী হয়ে গেছে। নমরুদ খুশিতে বাকবাক হয়ে গেল। দোয়া করলাম আল্লাহর কাছে, বৃষ্টি হলো, জনগণকে বুঝাবো আমি বৃষ্টি দিয়েছি। নাউজুবিল্লাহ জোরে কন, আসলে বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক ইচ্ছা করলে বৃষ্টি দেন, আবার দুর্ভিক্ষ আল্লাহ তাআলাই কিন্তু সৃষ্টি করতে পারেন আমাদের আমলের কারণে। ফেরাউন সামনের দিকে তাকায় দেখে আসমান থেকে বৃষ্টি হয়ে ফসল ফলানোর উপযোগী মিশরের মাটি হয়ে গেছে। পিছন দিক থেকে দেখলো কোন লোকটা এসে আমাকে ঠোকা দিল, পিছন দিক থেকে ডাকতেছে, ভাই আসেন 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 আসেন। লোকটা এসে বলে, কি ব্যাপার, আপনি যে জোরে আমাকে ধমক দিয়েছেন, ভয়ের ঠেলায় আমি তো চলে গিয়েছি। এবার লোকটাকে লক্ষ্য করে ফেরাউন বলতেছে, আসল বিষয়টা তুমি বুঝবা না, আমি ফেরাউন এতক্ষণ টেনশনের ভিতরে ছিলাম, অস্থিরতার ভিতরে ছিলাম, টেনশন কাটা গেছে, কি বলবা তুমি তাড়াতাড়ি বলো। এবার লোকটা বলতেছে, একটা কথা আমি আপনাকে বলতে চাই। ফেরাউন বলতেছে, একটা কেন, হাজারটা কথা তুমি বলো, মারহাবা জোরে খাও। এবার ওই লোকটা বলতেছে, আপনার কাছে বেশি হাজারটা কথা নয়, একটা কথা বলতে চায়, আপনি কি সঠিক উত্তর আমাকে দিবেন? ফেরাউন বলতেছে, অবশ্যই দিব। এবার ওই আগন্তুক লোকটা বলতেছে, আচ্ছা আপনি একটা কথা বলেন তো, যে মালিক তার গোলামকে খাওয়ায় পড়ায় সকল ইচ্ছা শক্তি চাহিদা শক্তি পূরণ করে, অথচ গোলাম মালিকের আনুগত্য করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না, তার শাস্তি আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে কি দেওয়া দরকার? মিস্টার ফেরাউন বলতেছে, আরে আমি তাকে খাওয়াবো পড়াবো সব কিছু করবো, আর গোলাম আমার কথা শুনবে না, ওর শাস্তি হলো মিশরের নীল নদের তলদেশে সুপা মারা দরকার। আল্লাহু আকবার জোরে খাও। ওই লোকটা বলতেছে, আপনি রাষ্ট্রপ্রধান, কথাটা কি ঠিক বলতেছেন? ফেরাউন বলতেছে, আমি কি ব্যাঠিক বলতে পারি? আচ্ছা আপনি একটা কাজ করেন, এই কথাটা কি কাগজে লিখে দিতে পারবেন? বলতেছে, হ্যাঁ দিব। কাগজ দিয়েছে, মুহূর্তের ভিতরে লিখে দিচ্ছে, যে মালিক তার গোলামকে খাওয়ায় পড়ায় সকল ইচ্ছা শক্তি চাহিদা পূরণ করে, অথচ গোলাম মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তার জন্য শাস্তি হলো মিশরের নীল নদের তলদেশে তাকে সুপা মারা দরকার। আল্লাহু আকবার। ইতি মিস্টার ফেরাউন সিগনেচার করে দিছে। ওই লোকটা ফেরাউনের হাত থেকে ওই চিঠিটা নিয়ে মুচকি একটা হাসি দিয়ে কোথায় যে চলে গেল। ফেরাউন অনেক খোঁজার চেষ্টা করলো, আর খুঁজে পায় না। ওই যে যেই দিন হযরত মূসা আলাইহিস সালাম তার দলবল সহ যেই দিন ফেরাউন তাকে ধাওয়া করলো, হযরত মূসা আলাইহিস সালাম তার বাহিনী সহ নীলনদ যখন পার হয়ে গেল, কয়েকটি রাস্তা আল্লাহ তাআলা প্রস্তুত করে দিলেন। ফেরাউন বাহিনী এবার চিন্তা করতেছে, মূসা যখন পার হয়ে গেছে, ওদেরকে নিধন করার জন্য আমরাও যেতে পারবো। আল্লাহ ডাক দেয়া বলে, খালি আসো, মূসাকে আমি নিরাপদে পার করেছি, কারণ মূসা আমার গোলাম প্রেরিত পয়গম্বর। তুমি ফেরাউন আসো, আজকে তোমার কথা তোমার উপরে বাস্তবায়ন হবে। ফেরাউন যখন দলবল সহ মাঝামাঝি পর্যায়ে চলে গিয়েছে, এমন নীল নদের সুফানি খাওয়ানো হলো। মিশরের নীল নদের তলদেশে গিয়ে ফেরাউন বলতেছে, আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ। ফেরেশতা এসে নীল নদের তলদেশের কাদো মুখের ভিতরে দেয় আর কয়, ইমান তোমার নসিব হবে না। অন্য একজন ফেরেশতা ওই কাগজ ধরে বলতেছে, দেখো এখানে কি লেখা আছে, তুমি বলেছিলে যে মালিক তার গোলামকে খাওয়ায় পড়ায় সকল ইচ্ছা শক্তি চাহিদা শক্তি পূরণ করে, অথচ গোলাম তার মনিবের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তার শাস্তি হলো মিশরের নীল নদের তলদেশে তাকে সুফা মারা দরকার। আজকে তোমার কথা তোমার উপরেই বাস্তবায়ন করা হলো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ঠিক অনুরূপভাবে নমরুদ বাড়াবাড়ি করেছিল,
বিদায় হয়ে চলে গেছে। ফেরাউন বাড়াবাড়ি করেছিল, বিদায় হয়ে চলে গিয়েছে। সাম্প্রতিককালে আমার বাংলার জমিনে স্বৈরাচার শাসক দীর্ঘদিন জোর করে নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। বাংলার জনগণ বুঝতেই পারে নাই যে এত তাড়াতাড়ি এই ফাঁসিবাদীর বিদায় হবে, কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে গোটা বাংলার তাওহীদি জনতা, ছাত্র সমাজ, যুবক সমাজ সকলেই যখন মাঠে ঝাঁপিয়ে পড়লো, মুহূর্তের ভিতর ক্ষমতা সিয়াজ ছাড়া যায় ভারতে বিদায়। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে যারা আসবে তাদেরকে শিক্ষা নিতে হবে, কারণ এই ক্ষমতার চেয়ারে চিরদিন কেউ বসে থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। যা বিদায় হয়ে গেছে যিনি, তাকে তো শিক্ষা নিচ্ছে, এখন পর্যন্ত পাচ্ছে। ভবিষ্যতে যারা আসবে, এই চাঁদপুরের তাফসীরুল কোরআন মাহফিল থেকে রব্বে কারিমের সামনে আমরা আকুল আবেদন থাকবো, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহু আকবার, জোরে কর। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে রাসূল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আপনাকে সত্য দিন সহকারে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। ওই দিন, ওই কোরআন বাংলার পার্লামেন্টে যাক, এটাকে আপনারা চান? এ ভাই, আমাদের মাঝে অনেক মতভেদ থাকতে পারে। আজকে অনেক আলেম ওলামা বলে কোরআনে বুঝি রাজনীতি নাই। অনেক আলেম ওলামা বড় বড় মাথায় বিশাল বড় টুপি, বিশাল বড় জুব্বা লাগিয়ে জনগণের সামনে বলার সাহস পায় না। ফেসবুক আর ইন্টারনেট, ইসলামে কোনো রাজনীতি নাই। হুজুরেরা ওরা মসজিদ নিয়ে থাকবে, খানকা নিয়ে থাকবে, ওরা কা রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। আমার আপনার প্রিয় রাসূলের চাইতে কি শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক আর কি কেউ ছিল? কিয়ামতের আগ পর্যন্ত আর কি কেউ আসবে? তো রাসূল যদি একজন সফল রাষ্ট্রনায়ক হয়, ওই রাসূলের উত্তরসূরি ওলামা হযরত, এমনকি কোরআনকে বাংলার পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না নয়? মাসলাগত ইখতিলাফ আমার আপনার ভিতরে থাকতে পারে, কিন্তু কোরআন বাংলার পার্লামেন্টে যাক, এই ব্যাপারে যদি কোনো আলেম দ্বিমত পোষণ করে, বুঝতে হবে সে হক্কানে আলেম নয়, আলেম নামে কলঙ্ক, ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল, থাকবেই স্বাভাবিক। কিন্তু বাংলার পার্লামেন্টে কোরআন যাক, এই ব্যাপারে যদি কোনো আলেম বিরোধিতা করতে হবে, বুঝতে হবে ও ইহুদি খ্রিস্টানদের দালাল। আমরা সকলে আজকের এই মাহফিল থেকে গোটা বিশ্ববাসীকে মেসেজ দিতে চাই, আগামী সরকার ব্যবস্থা গঠন হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারিম বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন এবং জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলামকে আমি আপনি এমনি এমনি পাই না। আমার শিক্ষক মোজাহার স্যার স্টেজের উপরে বসা, হঠাৎ করে একদিন ক্লাসে স্যার বলতেছে, দেখো বাবা, আমরা তো তয়ার ছলের বাপ। স্যার কিন্তু সাক্ষী, আমরা তো তয়ার ছলের বাপ। তো আমি এখন ফার্স্ট বেঞ্চের ছাত্র, স্যারকে প্রশ্ন করেছিলাম ইতিহাস, ইসলামের ইতিহাস পড়াচ্ছিল স্যার, যদিও জেনারেল সাবজেক্ট স্যারের, কিন্তু ইতিহাসের উপরে আল্লাহ তাআলা তাকে এত বেশি জ্ঞান গরিমা দান করেছেন, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা স্যারকে বাকি জিন্দেগিটুকু যেন ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, স্যার যখন এই কথা বললো যে আবু হাসান দেখো, আমরা তো তয়ার ছলের বাপ, আমি এখন সামনের বেঞ্চে ছাত্র, স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার তয়ার ছলের বাপ মানে আমি তো কথাটা বুঝলাম না। স্যার মুস্কি হাসি দিয়ে ওই দিন বলেছিলেন, আজও আমার মনে আছে, যে দেখো এই ইসলামকে আমরা অতি সহজেই পাই না। ঠিক কিনা বলেন? এই ইসলামকে পাওয়ার জন্য স্যার বলেছিল, নবী উহুদের ময়দানে দান শহীদ করেছেন। ইতিহাস, ইসলামের ইতিহাস তো খালি যুদ্ধের কাহিনী, বিভিন্ন ঘটনা, আপনারা সকলেই জানেন। এই কোরআনের জন্য নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছিল। নবী জেল খেটেছিল, অসংখ্য সাহাবায়ে কেরাম নিজের বুকের তাজা রক্ত জমিনের উপরে ঢেলে দিয়েছিল। এরপরে আমরা ইসলাম পেয়েছি। এই ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা কয়দিন মার খেয়েছি, কয়দিন জেল জুলুম করেছি। তখন আমি চিন্তা করলাম যে আসলেই ইসলামকে পাওয়ার জন্য আমি আপনি তেমন কষ্ট করি নাই, যা কষ্ট করেছে সাহাবায়ে কেরাম, যা কষ্ট করেছে অন্যান্য নবীরা। কথা বলেন ঠিক কিনা? নবীজি উহুদের যুদ্ধের ময়দানে গমন করবেন, কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 1000 মুজাহিদ বাহিনী প্রস্তুত হলেন, উহুদ প্রান্তরে লড়াই হবে। আমার প্রিয় ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়ে যাবে উহুদ প্রান্তরে। কাফের সৈন্য সংখ্যা ছিল 3000, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1000। 1000-এর বিরুদ্ধে 3000 কুরাইশ বাহিনী লড়াই করবে। স্বাভাবিকভাবে তাহলে একজন মুসলমানকে লড়াই করতে হবে 3 জনের সাথে। নবীজি 1000 বাহিনী নিয়ে যখন রওনা করলেন,
প্রতিমধ্যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলেন, ওদের 3000 আমরা 1000, একজনের সাথে 3 জন। শয়তান এসে কুমন্ত্রণা দিল, নিজেও ধোঁকাবাজি দেওয়ার জন্য নবীকে। তার সহযোগী 300 অনুচরদেরকে বললেন, শোনো, যুদ্ধ যদি করতে হয় নবী মুহাম্মদ একাই করুক, আমরা কিছুতেই তার সাথে যাব না। ওদের সৈন্য সংখ্যা 3000, আমাদের হলো 1000, কোশ্চিনকালেও আমরা টিকাইতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, ওই দিন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তার সহযোগী 300 সৈন্যবাহিনীদেরকে নিয়ে মাঝখানে পথ থেকে কেটে বলেন, মুসলমানদের সৈন্য সংখ্যা দাঁড়ালো 700, কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা গো, আব্দুল্লাহ ইবনে উবাই মাঝপথে এসে এই ঘটনা ঘটাবে আমি নবীজি ধারণা করি নাই, আমি নবীজি ধারণা করি নাই, আমি নবীজি ধারণা করি নাই। মাঝখানে বেরোতে দাও। আচ্ছা আচ্ছা, তুমি তো বুঝতে সেটা তো দেখলামই। আমার প্রিয় ভাইয়েরা, যেই কথাটি বলতেছিলাম, উহুদ যুদ্ধে নবীজি যখন রওনা করেছে, মাঝখানতে আব্দুল্লাহ ইবনে উবাই যখন 300 অনুসর সহ কেটে পড়েছে, আমার প্রিয় ভাইয়েরা সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আব্দুল্লাহ ইবনে উবাই কি কাজটা ঘটালো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই। তার কারণ হলো আমি স্বয়ং নবীজি তোমাদের সাথে আছি, আর আল্লাহ তাআলাও তোমাদের সাথে আছে। চলো চলো, সামনের দিকে আগে চলো। আল্লাহ তাআলা যেটাই ফয়সালা হবে তার পক্ষ থেকে কুদরতিভাবে মুসলমানদের পক্ষে আজকে আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, উহুদ প্রান্তরে লড়াই শুরু হয়ে গেল। নবীজি উহুদ যুদ্ধের পতাকাধারী সাহাবী হযরতে মাসআব বিন উমাইরকে উহুদ যুদ্ধের পতাকা উড়ানোর দায়িত্ব দিলেন। আমার প্রিয় ভাইরা, হযরতে মাসআব বিন উমাইরের চেহারাটা ছিল দেখতে একেবারে অবিকল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। পতাকাধারী সাহাবী এবার আসমানের দিকে পতাকা উড়াচ্ছে। কাফেরদের পক্ষে একজন পতাকা উড়াচ্ছে, মুসলমানদের পক্ষে উহুদ যুদ্ধে পতাকা উড়াচ্ছে মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চেহারাটা ছিল দেখতে অবিকল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমার প্রিয় ভাইরা, যুদ্ধের নিয়ম হলো মুসলমানদের পতাকা আর কাফেরদের পতাকা যতক্ষণ পর্যন্ত আসমানের দিকে উঠবে, সমস্ত সৈন্যবাহিনীরা বুঝতে পারবে এখনো যুদ্ধ চলমান অবস্থায় আছে। ঘোরতরে লড়াই উহুদ প্রান্তরে শুরু হয়ে গেল। কাফের গোষ্ঠীরা উহুদ যুদ্ধের পতাকাধারী সাহাবী হযরতে মাসআবকে রাসূল মনে করে তারা তীর নিক্ষেপ করলেন। তার কারণ তারা মনে মনে চিন্তা করেছে, মাসআব বিন উমাইরের চেহারা দেখতে অবিকল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমরা যদি মুহূর্তের ভিতরে এই মাসআবকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেই, আর যদি প্রচার করে দেই নবী মুহাম্মদ বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কেরামগণ দুর্বল হয়ে যাবে, আমরা মুহূর্তের ভিতরে বিজয় লাভ করব। আমার প্রিয় ভাইরা, একজন কাফের আসিয়া মাসআবের যে হাতে তাওহীদের কলেমার পতাকা আসমানের দিকে মাসআব বিন উড়াচ্ছিলেন, ওই ডান হাতে মুহূর্তের ভিতরে আঘাত করলেন। ডান হাতটা মাটিতে মুহূর্তের ভিতরে লুটে পড়ে গেল। মাসআব বিন উমাইর হাত বদল করিয়া মুহূর্তের ভিতরে বাম হাত দিয়ে কালেমার পতাকাটা আসমানের দিকে উড়াচ্ছিলেন। একজন কাফের আসিয়া মাসআব বিন উমাইরের বাম হাতে মুহূর্তের ভিতরে আঘাত করলেন। আরেকজন কাফের আসিয়া ডান পায়ে আঘাত করলেন, বাম পায়ে আঘাত করলেন। শেষ পর্যন্ত মাসআব বিন উমাইর আপন বাহু দ্বারা কালেমার পতাকা যতক্ষণ পর্যন্ত তার দেহের ভিতরে পান ছিল আসমানের দিকে উড়াচ্ছিল। শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে একজন মুসলমান সাথী ভাইকে ডাক দিয়ে বললেন, ও আমার সাথী ভাই, আমার ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে যাব, আল্লাহ হয়তো কবুল করেছে, নবীর সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হলো না, নবীকে আমার পক্ষ থেকে মেসেজ দিয়ে দিও, আমি মাসআব বিন উমাইর দিনের জন্য কোরআনের জন্য মুহূর্তের ভিতরে বিদায় হয়ে চলে গিয়েছি। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা মাটিতে লুটে পড়তে দেই না। আমার প্রিয় ভাইরা, অন্য সাহাবী কালেমার পতাকা আসমানের দিকে উড়ায়। যুদ্ধ শুরু হয়ে গেল।
কঠিন থেকে কঠিনতর লড়াই হয়ে গেল মুসলমানদের ভুলের কারণে। সাময়িকভাবে মুসলমানেরা পরাজয় বরণ করলো। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি একটি গর্তের ভিতরে পড়ে গেলেন। কাফেরের গোষ্ঠীরা পুরা যুদ্ধের ময়দানে ওই যে মাসআব বিন উমাইরের চেহারাটা রাসূলের মতো হওয়ার কারণে একটা অপপ্রচার ছড়ায়া দিলেন, আমরা মুহাম্মদকে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি। নাউজুবিল্লাহ, জোরে কোন নবী দুনিয়াতে নাই। সমস্ত সাহাবায়ে কেরামগণ অস্থির হয়ে গেছে। সকলেই চিন্তা করতেছে যে নবীর জন্য স্ত্রী, পরিবার, পরিজন সব কিছুকে বিসর্জন দিয়ে আজকে উহুদের ময়দানে আমরা অংশগ্রহণ করেছি। ওই নবী যখন দুনিয়াতে নাই, চলো চলো আমরা সামনে গিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে লড়াই করে বাতিলদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়ে মুহূর্তের ভিতরে শাহাদতের সুধা আমরা এই উহুদের ময়দানে পান করায় আনে। হযরত আলীর মতো ব্যক্তি যখন নবী নাই এই কথা শুনলেন, যুদ্ধের ময়দানে সেজদারত অবস্থায় পড়ে গেলেন, আল্লাহ ভুল অন্যায় হয়তো করেছি আমরা, আপনি ঈসা নবীর মতো আপনার বন্ধুকে আসমানের উপরে উঠে নেন না। হযরত আলী যখন উহুদের ময়দানে সেজদারত অবস্থায় পড়ে রয়েছে, একজন সাহাবী আসিয়া হযরত আলীর কানের কাছে মুখটা লাগায় বলে, আলী ভাই, নবীজি এখনো জীবিত অবস্থায় আছে। হযরত আলী বললেন, নবীজি কোথায় কোথায়? হযরত আলীকে নিয়ে যাওয়া হলো। নবীজি একটি গর্তের ভিতরে পড়ে রয়েছেন। হযরত আলীকে দেখার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, আমি নবীজি লোহার কড়া আমার মাথা ভেদ করে মাথার ভিতরে প্রবেশ করেছে, আমার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, পড়ে গেছে, রক্ত দ্বারা পুরো শরীরটা জর্জরিত হয়ে গেছে, গর্তের ভিতর থেকে আমাকে উঠাও। কয়েকজন সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে গর্তের ভিতর থেকে উঠালেন। আমার প্রিয় ভাইয়েরা, উহুদের ময়দানে নবীর গায়ের পবিত্র রক্ত পড়তে পড়তে উহুদের কিছু অংশ লাল হয়ে গেল। একজন সাহাবী দৌড়ে এসে বললেন, এই উহুদের ময়দানে কার রক্ত আজকে উহুদের ময়দান লালে লাল করলো? পাশের থেকে আরেকজন সাহাবী ডাক দিয়ে বললেন, নবীর গায়ের পবিত্র রক্ত। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে সাহাবী আল্লাহু আকবার বলিয়া আপন জিহ্বা ওই মাটিতে লেগে দিয়ে চেটে 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 সমস্ত রক্তগুলো মুহূর্তের ভিতরে পান করে নিলেন। সাহাবী যখন মাটির থেকে উঠলেন, আল্লাহর নবীজি ডাকতে বললেন, সাহাবী, তুমি কার রক্ত পান করলে, তুমি কি জানো? সাহাবী বলতেছে, হুজুর, আপনার গায়ের পবিত্র রক্ত আমি দুনিয়াতে জীবিত থাকতে উহুদের মাটি লালে লাল করবে সহ্য করতে পারতেছি না। নবীজি ওই কঠিন মুহূর্তে ডাকতে বললেন, সাহাবী, তুমি যখন আমার গায়ের রক্ত চেটে চেটে পান করেছো, আমি নবীজি ঘোষণা দিলাম আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আরেকজন সাহাবে আসিয়া নবীর মাথার থেকে লোহার কড়াটা টান মারার চেষ্টা করতেছে। মজবুত করে লোহার কড়াটা নবীজির মাথার ভিতরে ঢুকে গিয়েছে। এইবার সাহাবী এমন জোরে কামড় মেরে লোহার কড়াটা টান মারলেন। সাহাবী চিন্তা করতেছে, এক কামড়ে যদি নবীর মাথার লোহার কড়া বের যদি করতে না পারে, নবীজি বেশি কষ্ট পাবেন। শেষ পর্যন্ত এমন জোরে সাহাবী আপন দাঁত দ্বারা টান মেরেছেন, মুহূর্তের ভিতরে লোহার কড়াটা নবীজির মাথা থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু সাথে সাথে ওই সাহাবীর সামনের কয়েকটি দাঁত পড়ে গিয়েছে। সাহাবী মুখে হাত দিয়ে পিছনের দিকে এগিয়ে গেলেন। আল্লাহর নবীজি ডাকতে বললেন, সাহাবী, লোহার কড়া টান মেরে উঠাইতে তোমার আজকে কি হয়েছে? সাহাবী মনে মনে চিন্তা করলেন, আমার দাঁত উহুদের ময়দানে পড়ে গিয়েছে, নবীজির দান উহুদের ময়দানে কাফেরেরা ভেঙে দিয়েছে তীরের আঘাতে। এই মুহূর্তে যদি নবী জানতে পারেন, খুব বেশি কষ্ট পাবেন। আমার প্রিয় ভাইরা, কোরআনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরামগণ বুকের তাজা রক্ত জমিনের উপরে ঢেলে দিয়েছে। স্যার যে কথাটি বলতেছিলেন, ইসলাম আমরা এমনি এমনি পাই নাই, ইসলামকে পাওয়ার জন্য অসংখ্য ত্যাগ তিতিক্ষা এই জমিনের উপরে নির্যাতন মুসলমানদের উপরে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত কষ্টের পরে আমরা ইসলাম পাইলাম। ইসলামকে পাওয়ার পরে জানা এবং বোঝার চেষ্টা যদি আমরা না করি, আমার আপনার মতো হতভাগা আসমানের উপরে, জমিনের উপরে আর কিন্তু কেউ অবশিষ্ট থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? সবাই বলেন মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, তাই হয়েছি শহীদ মাগো। অভিমান করো না মাগো, অভিমান করো না। তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? নারে তাকবীর! আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সহি বুঝ যেন দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যেটুকু আলোচনা করলাম, বলা এবং করার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আজকের বক্তা এবং শ্রোতা উভয়দেরকে যেন তার হেদায়েতের প্রতীক হিসেবে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।